আগ্রাবাদ নিউ মার্কেট ২ নম্বর গেট ঘুরেও একজোড়া ক্রক্স মিলাইতে পারি নাই। আমার পায়ের সাথে হচ্ছে না, হইলেও ওইটা অন্য কালারের, কিন্তু আমার লাগবে যে হচ্ছে যে ব্ল্যাক। কিছু তো আর করার নাই, আমার এমার্জেন্সি আবার চলে আসা লাগবে। এমার্জেন্সি বলতে আমার একটা আপু থেকে শেভ কোড নিতে হবে, এটা নিচ্ছি ২-৩ দিন যাবত। তো আজকে যাবো বলছি, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম। প্রথমে গেলাম হচ্ছে বাস সিগন্যাল, ওনার থেকে বাস সিগন্যাল থেকে ওই শেভ কোডটা নিয়ে নিলাম। ওইটা নিয়ে টিয়ে ডাইরেক্ট বাসায় চলে আসলাম। তো বাস সিগন্যালের আগে এখন এই জামটা প্রতিদিনই এখানে আসা যাওয়া করতে খুব কষ্ট হয়ে যায়, তাই আমি যতবারই যাই জাম দেখলে আমি অপোজিট সাইডে চলে যাই, একদম এক সাইডে গিয়ে আস্তে আস্তে করে চলে আসি। তো বাসায় আসলাম, বাসায় এসে বসে একটুখানি বিরিয়ানি খেলাম। মরিচের বিরিয়ানি আনছিল একজন, তো বিরিয়ানি খাইলাম। বাসায় এসে শুনে এখানে কাহিনী একটা হয়ে গেছে। লামিয়ার টিচার পড়াতে আসছিল, উনি একটু বাইরে গেছে। তো এই মুহূর্তে লামিয়া নাকি সোফার ভিতরে ঢুকে গেছে, লুকে গেছে, কিন্তু কেউ তো জানে না ও সোফার মধ্যে ঢুকে গেছে। তো সবাই ওরে খুঁজতেছিল, বাড়ির সবাই এক হয়ে গেছে ওরে খোঁজার জন্য। সবাই অনেক চিল্লাচিল্লি করছে ওর নাম ধরে, কিন্তু ও সোফা থেকে একটা সাউন্ডও করে নাই। কে জানি ওর হাত সোফার নিচে দেখে ফেলছে, এরপর ওরে বের করছে। সবাই তো অনেক বেশি টেনশনে পড়ে গেছিল। সন্ধ্যায় বাসায় এসে নাস্তা করলাম। নাস্তা বলতে বিরিয়ানি ছিল, বিরিয়ানিগুলা খাইলাম, কেটে একটু এডিট করলাম। তো এরপর একটা ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, যেটা বিদেশ থেকে আসছে। ও আমাকে বলছে ও মেলা আসবে, ওরা আমি বলছি এশারের পর আসছে, তখন আমি আসবো। ও ঠিক হয়ে এশারের পর আমার মেসেজ দিয়েছে, কিন্তু আমি তখনও রেডি হই নাই। পরে আমি রেডি হয়ে ওইখানে গেলাম। আমি বাইক নিয়ে গেলাম, ভাবছিলাম যে কোনো দিকে একদিকে রাখবো সুন্দর করে, কিন্তু এখানে যে মানুষ, বাইকটা চালানোর মতো রাস্তাও নাই, আর কোথায় রাখবো এটা নিয়েও টেনশনে পড়ে গেছিলাম। পরে রাস্তায় আমার কিছু কাজিনের সাথে আমার দেখা হয়েছে। আমার ওই কাজিনের নানুর বাসা হচ্ছে এখানে, ওখানে ও বলতেছে এখানে রাখতে। আমি বললাম যে এখানে কই রাখবো, তারপর ওরে দিলাম। আর ওরে বললাম যে বাইকটা ওর কাছে রাখতে, আমি এখান থেকে বের হওয়ার সময় বা বের হয়ে বাড়িতে গেলে ওর থেকে বাইকটা নিয়ে নিব। আমি ওইখানে উঁচু করে গেছিলাম, ভাবলাম যে একদম শুরুতে গিয়ে জিয়ারতটা করে নিব। শুরুতে জিয়ারতটা করে না নিলে পরে আর করা হয় না। ওইখানে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে বা যে ঘোরাঘুরি করতে আর জিয়ারত করার কথা মনেও থাকে না। আমি গিয়ে প্রথমে জিয়ারতটা করে নিলাম, যেহেতু ভিডিও করতেছিল তাই ও একটু পর করলো, ওর জন্য আমি একটু বাইরে দাঁড়াইলাম। জিয়ারত করে চলে গেলাম হচ্ছে যে মেলার মধ্যে। তো ওইখানে সবাই স্কুলের বন্ধুরা ছিল, আর আমার বন্ধু জিসান আসছে হচ্ছে দীর্ঘ 2-2.5 বছর। আমাদের প্রফেশনাল ক্যারিয়ারটা শুরু হয়েছে একসাথে না, আমার একটু আগেই হয়েছে, একসাথেই বলা যায়। ও আর আমি বিদেশে গেলাম, একসাথে পড়ালেখা, একসাথে ক্যারিয়ার। আর এখন এই পিক টাইমে এসে আমার বন্ধু একটা গাড়ির মালিক, তারপর ব্যাংক ব্যালেন্সের মালিক, এর চেয়ে বড় কথা একটা গার্লফ্রেন্ডেরও মালিক। আর আমার ভাগ্যে একটা সাইকেলও নাই, মানুষ থেকে মাগনা খুঁজে বাইক ট্যাগ চালাই। এটাই মেলা। স্কুলের বন্ধুরা সবাই একসাথে মিলে চাটা খাইলাম। চাটা খাওয়ার পর আমাদের বন্ধু জুবাই আমাদেরকে বিরিয়ানি খাওয়ার জন্য আনলো। সবাই একসাথে বসে আবার বিরিয়ানি টিরিয়ানি খাইলাম। আবার বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পর আবার মেলায় গেলাম। মেলায় গিয়ে একদিকে বসে সবাই আড্ডা দিলাম, আবার চাটা খাইলাম। একটু আড্ডা দেওয়ার পর তারপর আমার বন্ধুরা ওদের বাসার জন্য কিছু খাবার জিনিসপাতি নিল। এর মাঝে আবার কালুরঘাট যাওয়ার প্ল্যান হয়েছিল, কিন্তু সবার কাছে বাইক না থাকার কারণে আর আমার নিজের বাইকটাই আমি পাচ্ছিলাম না, তো আর ওই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। তো এরপর সবাই বাসায় চলে আসলাম। বাসায় এসে কিছুক্ষণ রেস্ট করলাম। টেস্ট করার পর আবার জিতুরে কথা দিয়েছিলাম যে রাতে বের হবে, কিন্তু আমার বের হতে মন চাচ্ছিল না, কিন্তু বের হইতে হয়েছে একটা কারণে। এরপর বললাম যে চল বের যেহেতু হয়েছে এক কাপ চা খেয়ে আসি। পরে আবার বন্ধু শিবরে নিয়ে চা খাইতে গেলাম। চাটা খেয়ে এসে গাড়িটা ঘরে রেখে দিলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।